হায়, শ্যামল দাস হায় হায়। ছাত্রদের জীবনে দেওয়া হচ্ছে কারণ শ্যামল দাস জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে। সেম নাম্বার আসছে, অ্যাবসেন্ট আসছে, এই সমস্যা যদি 15 দিনের মধ্যে সমাধান না হয়, আমরা এই প্রতিনিয়ত ব্যাক আসার ব্যাপারটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে নিচ্ছি। আজকে কি নিয়ে আন্দোলন করছেন? নমস্কার। আজকে আমাদের মূল আন্দোলন হলো গিয়ে, আন্দোলনের মূল কারণ হলো যে যেসব জেনারেল স্টুডেন্ট, যেসব সাধারণ ছাত্রছাত্রীরা ক্লাস 12-এ মিনিমাম 80% 90% মার্ক নিয়ে পাস করে কলেজে প্রথম সেমিস্টারে ভর্তি হয়, তারা প্রথম সেমিস্টারে কিভাবে ব্যাগ আসে এবং ব্যাগ আসার পরে ওই ফার্স্ট সেমিস্টার যদি ব্যাগ আসে সেটা থার্ড সেমিস্টার গিয়ে ক্লিয়ার করার পর গিয়ে দেখা যায় যে সাবজেক্টে ব্যাগ এসেছিল ইউনিভার্সিটিতে গিয়ে দেখা যায় সেম সাবজেক্টে সেম নাম্বার আবার ব্যাগ আসছে। এরপর ওই সমস্যাগুলো নিয়ে যদি আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে যাই, কলেজ কর্তৃপক্ষ দায়ী করে ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে যদি যাই তারপর ইউনিভার্সিটি থেকে কলেজ কর্তৃপক্ষকে দায়ী করে। এই নিয়ে সমস্ত স্টুডেন্ট ত্রিপুরা রাজ্যের, আমাদের কলেজ সহ ত্রিপুরা রাজ্যের সমস্ত ডিগ্রি কলেজের স্টুডেন্ট এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং হয়রানি হতে হচ্ছে শুধুমাত্র ত্রিপুরা ইউনিভার্সিটির এসব যে পরিচালনার খামতির কারণে। শুধুমাত্র ব্যাগের সমস্যা নয়, তার সাথে যেসব স্টুডেন্টরা এক্সাম দেয়, মানলাম যে কোন স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছে, ওই এক্সামে ব্যাক আসার পর ইউনিভার্সিটি গিয়ে খোঁজ করার পর দেখা গেল যে ওই স্টুডেন্টকে ওই সাবজেক্টে এক্সামে অ্যাবসেন্ট করে দেওয়া হচ্ছে। এই স্টুডেন্টগুলো এইসব কারণের জন্য আজকে আমাদের এই আন্দোলন। এবং 15 দিনের মধ্যে যদি এই আন্দোলনের ফলে 15 দিনের মধ্যে যদি ইউনিভার্সিটি কোনো পদক্ষেপ না নেয়, আমাদের আন্দোলন আরো বৃহত্তর ভাবে আমরা আন্দোলন করতে যাচ্ছি আগামী দিনে। এবং বিদ্যার্থী পরিষদ ছাত্রছাত্রীদের সঙ্গে আগামী দিন, গত দিনও ছিল, আজকেও আছে, আগামী দিনও থাকবে, এই আশ্বাস দিচ্ছি আমরা। আজকে এই আন্দোলনের সাথে আপনারা কি কি করছেন? এই আন্দোলনের সাথে কি কি করছেন, কি কি কর্মসূচি করছেন? আমরা এই আন্দোলনের সাথে কর্মসূচি সমস্ত স্টুডেন্ট নিয়ে আমরা স্যারের যে প্রিন্সিপাল স্যারের যে চেম্বার আছে, চেম্বারে তালা লাগিয়েছি এবং তালা লাগিয়ে আমরা এখানে আন্দোলন প্রদর্শন করছি। এখনো পর্যন্ত হয়নি, যতক্ষণ না কলেজ কর্তৃপক্ষ আমাদের কোনো আশ্বাস দিচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমার নাম সাগর নমন। যে ওরা আজকে আমার কাছে ডেপুটেশন দেবে। ডেপুটেশনের বিষয় ছিল সম্প্রতিকালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, এই ক্ষেত্রে ছেলে মেয়েদের বক্তব্য হচ্ছে তাদের আশানুরূপ ফল হয়নি। ওরা অনেকে পাশ করেনি, কিংবা পাশ করলেও তার সঙ্গে ব্যাগ আছে, এবং পাশাপাশি এখন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এতে অনেকে ফর্ম ফিল আপ করতে পারছে না। এই বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে ওরা তার ডেপুটেশনের মেমোরান্ডাম জমা দিয়েছে আমার মাধ্যমে পাঠানোর জন্য। আমাদের কাজটা হচ্ছে পরীক্ষা নেওয়া, ফল প্রকাশের দায়িত্ব হচ্ছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের। স্টুডেন্টরা যে মেমোরান্ডাম জমা দিয়েছে, আমি আজকের মধ্যে সেটা বিশ্ববিদ্যালয়ের নজরে আনবো। কি কি দাবি রয়েছে তারা? ওদের দাবি একটাই, শুধু একটা দাবি, যে ফল প্রকাশ হয়েছে এটা আশানুরূপ হয়নি এবং তারা ফর্ম ফিল আপ করতে পারছে না, যাতে বিশ্ববিদ্যালয় এটা দ্রুত ব্যবস্থা করা হয়। না, আসলে বিষয়টা হচ্ছে, তো এটা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, আমাদের কাজ হচ্ছে পড়ানো, পরীক্ষা নেওয়া। আমরা পরীক্ষা নিয়েছি এবং যথাযথ বিশ্ববিদ্যালয় নির্দেশে আমাদের যে খাতাপত্র আমরা পাঠিয়ে দিই আনসার স্ক্রিপ্ট, সেখান থেকে মূল্যায়ন হয়ে পরীক্ষার রেজাল্ট দেয়। এটা তো বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, আমার কলেজের মধ্যে আর থাকছে না এই বিষয়। তারা যে অভিযোগ করছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, সেটা আপনি কতটুকু বলবেন সেই বিষয়ে? না, এখানে তো আমার কোনো বক্তব্য নেই, কারণ আমি তো সেটা জানি না। যে সময় ছেলেরা এসে বলছে ফেল করেছে বা ব্যাক আছে, সেটা আমরা দেখতে পাই, এবং আমাদের কাছে যদি ওরা লিখিত দিয়ে আমরা সঙ্গে পাঠিয়ে দিচ্ছি, বিশ্ববিদ্যালয়ে নজরে নিচ্ছি যে এটা দেখার জন্য বিষয়টা আসলে কি। এটি হচ্ছে কলেজের কাজ, আমরা করছি। কিন্তু প্রতিদিন তাদের যে সমস্যা, এটা সমাধানের জন্য আপনি কতটুকু কাজ করবেন? না, আজকে ওরা যে ডেপুটেশন দিয়েছে সেটা আমি আজকে পাঠিয়ে দেবো, বিশ্ববিদ্যালয়ে নজরে নেব। ডক্টর মনোরঞ্জন দাস, বিলনিয়া।